ঢাকার মিরপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার সেই রোমহর্ষক ঘটনার মাত্র 15 দিনের মাথায় আজ আদালত কক্ষে তৈরি হলো চরম নাটকীয়তা। কাঠগড়ায় দাঁড়িয়ে প্রধান আসামি সোহেল রানা বিচারকের সামনে যে অদ্ভুত দাবি করে বসলো, তাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো আদালতে। কি ঘটেছিল আজ ট্রাইব্যুনালে? মোহাম্মদ সোহেল রানা বলেছেন যে আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই। এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই মামলার আত্মপক্ষ সমর্থনে শুনানি অনুষ্ঠিত হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। তবে শুনানির এক পর্যায়ে নিজের অপরাধের কথা যেন পরোক্ষভাবেই স্বীকার করেই বসল সোহেল। বিচারকের উদ্দেশ্যে সে বলে ওঠে, আমার পাপের শাস্তি আমারে দেন, তবে আমার সঙ্গে ডলার ছিল, ওরে কেউ দেখে নাই স্যার, ওরে ধরেন। একই সাথে নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করে সে। এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে, কারণ ডলার একটি দেশের মুদ্রা এবং অনেক দেশে এটা চলে। কার নাম কি সমাচার ডিটেলস বলতে হয় 164-এ। অন্যদিকে ঘটনার দিন ঘরের দরজা কেন খোলেননি বিচারকের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি স্ত্রীর স্বপ্না। বিচারক তাকে সতর্ক করে স্পষ্ট জানিয়ে দেন, স্বামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সমান শাস্তি তাকেও পেতে হবে। গত 19 মে মিরপুরের পল্লবীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় শিশু রামিসা। পরে প্রতিবেশীর ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় তার বিভৎস লাশ। ঘটনার পরদিনই মামলা হয় এবং পুলিশ দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করে। মাত্র 2 দিন আগে একজন আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এবং মাত্র 16 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেই আজ আত্মপক্ষ সমর্থনে শুনানি শেষ হয়। উভয় পক্ষের বক্তব্য রেকর্ড শেষে আদালত আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন। দেশজুড়ে আলোড়ন তোলা এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার কোন দিকে মোড় নেয়, এখন সেটি দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।